everyone, welcome to my channel, welcome to a new study vlog. কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম সারাদিনে আজকে আমি 9 ঘন্টা পড়াশোনা করতে পেরেছিলাম, সেটা নিয়ে আজকে একটি ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা কম্পিটিটিভ এক্সামে আমরা যারা পার্টিসিপেট করতে যাচ্ছি তাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে বিভিন্ন ধরনের পাবলিক ইউনিভার্সিটির ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কিন্তু আমাদের এখানে বসতে হবে। তো যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি সুন্দর থাকে, কেননা তারা কিন্তু আগেও কিন্তু তারা অ্যাডমিশন টেস্টের সময়ও কিন্তু পড়াশোনা করে তারা ওইখানে কিন্তু টিকে ছিল। তো যার কারণে তাদের প্রিপারেশনটা কিন্তু খুবই ভালো থাকে। তো এদের সাথে কিন্তু আপনার গিয়ে ফাইট করে কিন্তু আপনার চাকরিটা নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কীরকম নিতে হবে বা আপনাকে কতটুকু পড়তে হবে সেটা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন। তো সব কিছু মাথায় রেখে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আর এটা যেহেতু অনেক একটা লং টার্মের একটা পড়াশোনা, তো এখানে তো একঘেয়েমি চলে আসেই, প্লাস মাঝে মাঝে গিয়ে গোল থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর এখানে গিয়ে কেউ ওরকম পুশ করার মতো থাকে না, কারণ আপনাকে নিজেরটা নিজেরই করে নিতে হয়। তো যার কারণে আসলে ডিস্ট্র্যাক্ট হওয়ার প্রবণতাটাই বেশি থাকে। সো সামনে যেহেতু ঈদ আসছে, তো ঈদের মধ্যে তো অনেক না চাইতেও গিয়ে ঘোরাফেরা করা হবে, এখানে সেখানে যাওয়া হবে। তো আমি চাচ্ছি যে রমজানের যে কয়টা দিন বাকি আছে পুরোটা দিন যাতে আমি প্রপার ওয়েতে পড়াশোনাটা টুকটাক একটু গুছিয়ে রাখতে পারি। কারণ খুব সম্ভবত ঈদের পরেই গিয়ে একটার পর একটা পরীক্ষা আসতেই থাকবে। যেই সার্কুলারগুলো হয়ে গেছে তখন যখন পরীক্ষা শুরু হবে তখন শুধু পরীক্ষা হতে থাকবে। এখন মনে হচ্ছে যে পরীক্ষা হচ্ছে না বা স্টপে আছে, কিন্তু তখন কিন্তু টানা পরীক্ষাগুলো হবে। সো তার জন্য কিন্তু প্রিপারেশন তো মাস্ট। আমি চাচ্ছি যে ঈদের আগেই যাতে আমি একদম প্রপার ওয়েতে একটু গোছানো প্রিপারেশন নিতে পারি। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে। আমাদের ব্রেনের ফাংশনটা আমরা যখন কোনো একটা কাজ, পড়াশোনা হোক বা কোনো আদার কাজ হোক, যখন আমরা কোনো কাজ টানা করতে থাকি 3-4 ঘন্টা লাগিয়ে, তখন কিন্তু আমাদের ব্রেন ওই 1 ঘন্টা পর থেকে 2-3 ঘন্টা থেকে আমাদের ব্রেন কিন্তু সব কিছু ক্যাচ করতে থাকে। আমরা যে কাজটা করি বা পড়াশোনা করি ওটা কিন্তু আমাদের ব্রেনটা টোটালি নিতে থাকে। আপনারা যারা আমরা গিয়ে পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে পরের দিন পরীক্ষা দিই, তারা জিনিসটা ভালো করে বুঝতে পারবো। সেটা আমরা কিন্তু পরীক্ষার আগের রাতে কিন্তু আমাদের একদম আমাদের মাথায় মনে সবখানে কিন্তু থাকে যে আমার যে করে হোক বইটা কমপ্লিট করতে হবে, যে করে হোক আমার এই পরিমাণ মার্কস তুলতেই হবে, আমাদের আনসার করতেই হবে। তো যার কারণে কিন্তু আপনার ব্রেন কিন্তু পুরো রাতটাতে কিন্তু ওই পড়াশোনাটার দিকেই কিন্তু ফোকাসটা থাকে, অন্য কোনো দিকে কিন্তু ফোকাস থাকে না। আপনার যখন আদার্স যত ডিস্টার্ব আপনাকে যে কাজগুলো ডিস্টার্ব করে পড়াশোনা বা কোনো কাজ করার ক্ষেত্রে, সেগুলোকে আপনাকে অবশ্যই সাইডে রাখতে হবে। আর টোটাল কনসেন্ট্রেশন কিন্তু পড়াশোনার মধ্যে দিতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা সম্ভব। ধরুন পড়তে বসলাম, আমার এখন মনে হচ্ছে বাহিরে কি হচ্ছে, ধরুন পড়তে বসলাম, এখন সে কি করছে বা কে আমাকে ডাক দিল বা কোথায় সাউন্ড হচ্ছে, এই যে জিনিসগুলো এগুলোকে কিন্তু পাশ কাটিয়ে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, তাহলেই কিন্তু ব্রেনটা ভালোভাবে কাজ করবে আর পড়াশোনাও খুব সুন্দরভাবে মনে থাকবে, মাথায় ক্যাচ হবে তাড়াতাড়ি। রোজার মধ্যে আমি যেটা করি সেটা আমি সকালেই সেহরির পর থেকে পড়তে বসি না, অবশ্য আমি একটু হালকা ন্যাপ নিই ফজরের নামাজের পর, তারপরে আমি পড়তে বসি। মোটামুটি একটা ভালো টানা ভালো সময় নিয়ে পড়াশোনা করা যায়, কারণ সকালটাতে সবাই ঘুমন্ত অবস্থায় থাকে আর পরিবেশটাও সুন্দর থাকে, একদম শান্তশিষ্ট, যার কারণে খুব সুন্দর একটা পড়াশোনা হচ্ছে। তো তারপর ইফতারের পর আমার 1 কাপ চা না হলেই না। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।